হংকং চায়নার বিপক্ষে জিততে হলে স্কোরিং দুর্বলতা ও শেষ মুহূর্তে গোল হজমের প্রবণতা থেকে বের হওয়ার বিকল্প নেই, এমনটাই বলছেন সাবেক ফুটবলার আলফাজ ও সাইদ হাসান। কারণ প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও হোম কন্ডিশনে বাংলাদেশকে একেবারে পিছিয়ে রাখতে নারাজ তারা। সেই সাথে দর্শকের উন্মাদনা ধরে রাখতে এশিয়ান কাপের এই ম্যাচে জয় পাওয়া খুব জরুরি বলে মনে করছেন এই দুই সাবেক ফুটবলার। 9 অক্টোবর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে হংকং চায়নার বিপক্ষে। বাংলাদেশ ফুটবলে হামজা সমিত সোমরা যুক্ত হওয়ায় সমর্থকদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। তাদের অন্তর্ভুক্তি ফুটবলের উন্মাদনা মাত্রা বেড়েছে কয়েক গুণ। তবে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় না পাওয়ায় সেই উন্মাদনায় কিছুটা হলেও ভাটা পড়েছে। এশিয়ান কাপ কোয়ালিফাই করতে 9 ও 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে মাস্ট উইন গেম বাংলাদেশের। তাই মাস্টারমাইন্ড হ্যাভিয়ার ক্যাব্রেরা প্রস্তুতি শুরু করেছে ম্যাচ শুরুর প্রায় 10 দিন আগে থেকেই। তবে দলের মূল সমস্যায় স্কোরিং দুর্বলতা। শেষ মুহূর্তে গোল হজম করার প্রবণতাও বেশ পুরনো। টিম তো ভালোই খেলে, বাট আমরা শুধু গোল পাচ্ছি না, এই জায়গাটাই আমরা দুর্বল। এবং একসময় যখন গোল আসবে তখন আসতেই থাকবে। তো আমাদের আসলে গোলটাই আমাদের ফেভার করতেছে না। গোলের জন্য কিছু প্ল্যানিং যদি করে কোচ, আমার মনে হয় যে আমাদের টিম ক্যাপাবল যে হংকংয়ের সাথে জেতার মতো। ভুটানের এগেস্টে গোল পেয়েছি সেট পিস থেকে, সিঙ্গাপুরের এগেস্টে আমরা সেট পিস অনেকগুলো পেয়েছি, গোল করতে পারিনি। অবশ্যই কোচের ইয়াতে আছে, এটা নলেজে আছে, কোচ এগুলো চিন্তা করবে, সেট পিস দিয়ে অবশ্যই কাজ করেছে হয়তো। র্যাঙ্কিং ও শক্তিমত্তায় হংকং চায়না দলটি অনেক এগিয়ে। এশিয়ান কাপ বাছাই পর্বে এখনও অপরাজিত তারা। 2 ম্যাচে একটি জয় ও একটি ড্র নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে হংকং। তবে বাংলাদেশের সম্ভাবনাময় দলটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী সাবেকরা। আসলে র্যাঙ্কিংটা তেমন ম্যাটার করে না, কেউ হারতে চায় না, সবাই জিততে চায়। বাট এটা আসলে টেম্পারমেন্টের ব্যাপার। এবং এই যে একটা দেশের মাটিতে খেলা, প্লেয়াররা স্নায়ুর চাপে ভুগে, রেজাল্ট খারাপ হলে কি হবে, যে এই চাপটা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আসলে সেভাবে রেজাল্ট আসতে চায় না। এখন আমাদের একটা পর্যায়ে আসছে যে আমরা জিতার সুযোগ আছে, এবং যেহেতু আমাদের হোমে খেলা, হোম অ্যাডভান্টেজটা আমরা নিব। যেসব দুর্বলতা আছে এগুলো অবশ্যই উঠায় উচিত, এখন অবশ্যই চেঞ্জ আসা উচিত, এবং আশা করি এবার ভালো করবে। জায়ান আহমেদের অন্তর্ভুক্তি দলের বড় পাওয়া হিসেবে দেখছেন সাবেক ফুটবলাররা। জায়ান তো 23-তে বেশ পারফর্ম করেছে। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।